আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে সূরা আল ইমরানের 92 আয়াতটা শেয়ার করতে চাই। এটা চতুর্থ জুজের শুরুর দিকের আয়াত। আল্লাহ বলেন, তোমরা কখনোই বীর অর্থাৎ প্রকৃত কল্যাণে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে খরচ করো। এটা খুবই পরিচিত একটা আয়াত, মানুষ প্রায়ই এই আয়াতটি উদ্ধৃত করে। এই আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতে যে নাল শব্দটা এসেছে, এই শব্দটা ব্যবহার করা হয় যখন কেউ ভ্রমণে থাকে এবং নিজের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে থাকে। আরবরা মরুভূমিতে ট্রাভেল করত, সেখানে গন্তব্যে সময় মতো পৌঁছতে না পারলে বিপদের আশঙ্কা থাকতো, কারণ আপনার খাবার পানি শেষ হয়ে গেলে মরুভূমিতে সারভাইভ করাটা ডিফিকাল্ট। একই বিষয় সমুদ্র ট্রাভেলের ক্ষেত্রেও সত্য। আপনি যদি সমুদ্রে পথ হারায় ফেলেন অথবা স্থলভাগে সময় মতো পৌঁছতে না পারেন, তাহলেও বিপদ। আল্লাহ এই নাল শব্দটাই ব্যবহার করছেন, যেটা নিরাপদে একটি যাত্রা শেষ করে গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। এরপর আল্লাহ কল্যাণ বোঝাতে যে শব্দ ব্যবহার করেন সেটা সত্যি অসাধারণ। আল্লাহ বলেন আল বীর, অথচ তিনি সিমিলার অর্থের আল খাইর ব্যবহার করতে পারতেন, কিন্তু সেটা করেননি। দেখেন, আরবি ভাষায় আল বীর শুনতে আল বার শব্দের মতো, যার অর্থ স্থলভাগ। এখন খেয়াল করুন, আপনি যখন নাল শব্দটি শুনবেন, স্বাভাবিকভাবে আপনার মাথায় আল বার বা স্থলভাগ এই শব্দটা মাথায় আসবে। এই ধ্বনিগত যে মিল, এটা আমাদের একটা সিন কল্পনা করতে সাহায্য করে। মনে করেন আপনি নদীতে আছেন, চারদিকে ঢেউ, ঝড়, অনিশ্চয়তা, আপনি জানেন না কখন নিরাপদে পৌঁছাবেন। এখন আপনার নৌকা যদি খুব ভারী হয়ে যায়, যদি নৌকায় পানি ঢুকতে থাকে এবং নৌকায় যদি অতিরিক্ত বোঝা থাকে, তাহলে নৌকা বাঁচাতে কী করতে হবে? আপনাকে বোঝা ফেলে দিতে হবে। সেটা আপনার প্রিয় জিনিসগুলো হলেও আপনি বোঝা ফেলে অবশেষে স্থলভাগে পৌঁছে গেলেন, নিরাপদ, স্থির। তো আল্লাহ আমাদের বোঝাচ্ছেন যে পাপের মধ্যে থাকা এটা জীবনের একটা অস্থির সময়, এটা সমুদ্রে ভেসে থাকার মতো। আর আল বীর অর্থাৎ কল্যাণ, এটা স্থলভাগে পৌঁছানোর মতো। আল্লাহ বলেন, তোমরা কল্যাণে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে খরচ করো। তো এই যাত্রায় বাঁচতে হলে আমাদেরকেও কিছু প্রিয় জিনিস ছাড়তে হবে। তো এখানে মসজিদে দান করা হতে পারে, গরিবদের সাদকা করা, বা দিন প্রচার বা দিন প্রসারের জন্য খরচ করা, তো কারো কষ্ট লাঘবের জন্য খরচ করা, ইভেন আপনার আত্মীয় বা আপনার ভাইকে গিফট দেওয়া হতে পারে। এবং যা দিব সেটা উচ্ছিষ্ট বা পুরনো জিনিস না, এমন কিছু না যেটা আমাকে দিলে আমি নিজেই সেটা পছন্দ করব না, বরং এমন কিছু যা আমি নিজের জন্য পেতে চাই বা নিজের জন্য রাখতে চাই, সেটাই আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে। সো যেটা আপনি নিজে পছন্দ করেন, সদকা দেওয়ার সময়ও এমন কিছু দিন। এটাই প্রকৃত বীর বা এটাই প্রকৃত কল্যাণ। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। অর্থাৎ তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। সো আমরা যা দিব সেটা আসলে পাবলিকলি ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ আর আমার মাঝেই সেটা থাকুক, কারণ আল্লাহ যে জানেন এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে কল্যাণবান হওয়ার তৌফিক দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।